না, এটা তো দেখেন, মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু বিভিন্ন সময় দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের কথা বলেছেন, তবে কালকে যেভাবে শক্ত করে উনি বলেছেন, এটা আমার জন্য একটা বড় পাওয়া। কারণ এই যুদ্ধটাই আমি করতে করতে আজকে সংসদ সদস্য হয়েছি, এবং এটা আমার কাছে মনে হয়েছে যে নেত্রী যদি, মাননীয় প্রধানমন্ত্রী যদি একটু পাশে থাকেন, আর জিরো টলারেন্স লাগবে না, একটু টলারেন্সটা যদি কমাই দেন খালি, তাহলে বাকিটা তো আমি একেবারে মনে করেন যে একেবারে যা, মানে আমার বিষয়টা এমন হয়েছে, আমাদের আঞ্চলিক ভাষায় বলে যে এমনি নাচুন না বুড়ি, আরো পাইছে ঢুলের তালি। আমি তো এমনিতেই উনি এই শক্তভাবে বলার আগেই আমি তো ধরেন দাঁড়াই রয়েছি, শক্তভাবে আছি। আর উনি একটু শক্ত হইলে দুর্নীতি বিরোধী এইরকম একটা পর্যায়ে নিয়ে যেতে বেশি দিন সময় লাগে না। তো আমরা যদি ভালো করে কিছু লোককে ধরতে পারি, তাইলেই কিন্তু আমরা বঙ্গবন্ধু সোনার বাংলার অনেকটুকু কাছে চলে যেতাম। না, এখন সমস্যা কি, এটা আসলে আমি কতটুকু মাননীয় প্রধানমন্ত্রী, আমি এটা আমার ব্যক্তিগত অভিমত, যাকে যাকে বা অনেক লোককে যাকে কাছে নিয়েছেন টেনে, তারাই সবচেয়ে বড় প্রতারণা এবং বেইমানি করেছে ওনার সাথে। উনি যখন কাউকে যদি মহব্বত করেন, মায়া করেন এবং লালন করেন, এরা যখন নেত্রীর অগোচরে এই ধরনের কাজ করে, তখন একজন প্রধানমন্ত্রীর পক্ষে আগানো কঠিন হয়ে যায়। এই জন্য আপনি দেখবেন, এই যে মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী থেকে শুরু করে কোন পদে নাই, এরা কিছুদিন ক্ষমতা পাইলেই এই গণভবনটাতে ঢুকে নেত্রী কিছুদিন একটু যদি আদর করে, তাতেই মনে করে যে একটা ব্ল্যাক চেক পেয়ে গেছে, এখন যদি কিছু টাকা বানানো যায়। সবাই না, এইটা কিন্তু নেত্রীকে আগাইতে দেয় না। আপনি দেখেন, আপনার মনে আছে কিনা, বিশেষ সহকারী বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার সম্পাদক বর্তমান, যার বিরুদ্ধে 9টা বাড়ির মামলা আমি করছি, এই যে আব্দুস সোবহান গোলাপ, মামলা করছি, মামলা চলতেছে, ইনকোয়ারি চলতেছে, দুদকে এখনো চলেই, দুদকে ইনকোয়ারি। শুনেন, সব সময় তো প্রকৃতির মানুষের আদালতে বিচার হয়তো পাই না, কিন্তু প্রকৃতির বিচার কিন্তু ঠিকই হয়। দেখেন এইবার তার এলাকার কালকিনির মানুষ একেবারে শোয়াই দিছে। মানে কত চেষ্টা করো ভদ্রলোক, কিন্তু এই নৌকা নিয়েও জিততে পারে নাই। এর মানে মানুষ ঘৃণা প্রকাশ করছে, কোনো না কোনো ভাবে তো কিছু বিচার হচ্ছে। নেত্রী যাকেই টেনে নেয়, বেশিরভাগ লোক নেত্রীর সাথে বেইমানি করে। এই জন্য আমি তো ব্যক্তিগতভাবে সিদ্ধান্ত নিছি যে উনি সূর্যের মতো, আসলে বেশি কাছে গেলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, কারণ এত কোয়ালিফাইড, এত ধৈর্য ওনার। উনি তো বলেনি উনি নীলকণ্ঠ হয়ে গেছেন, এত মানুষ ওনার সাথে প্রতারণা বেইমানি করছে। শুনেন, একজন নারীর সবচেয়ে দুর্বল জায়গা থাকে তার বাবা আর তার ছোট ভাই, দুইজনই তো তার, উনি জীবিত থাকতেই তো দুইজনই তো মারা গেছে, তার কারণে উনি নীলকণ্ঠ হয়ে গেছে। তো এইটা আমাদের দুঃখের বিষয়। পিয়ন বলেন, বিশেষ সহকারী বলেন, বা পিএস অমুক বলেন, তমুক বলেন, বেশিরভাগ লোকই কিন্তু নেত্রীর এই সুযোগ নিয়ে তারা নেত্রীকে ক্ষতি করে গেছে, দেশটারে ক্ষতি করে গেছে। সবগুলাই চলছে। আমি তো দুর্নীতি বিরোধী মামলাগুলাতে আমি যখন এক পা আগাই, তখন দেখা যাচ্ছে যে পরের পাতে দেখা যায় ওজন বাড়তে থাকে, খালি চারদিকে প্রেসার থাকে। ধরেন আমি যখন প্রথম মামলা করি, তখন ডিএজি বাধা দেয়। তো মামলা করে যখন রুল পাই, তখন দেখা যায় অন্যান্য ডিপার্টমেন্ট দুদক থেকে বাধা পাই যে আসে না। তো দুদক যখন শেষ হয়, তখন দেখা যায় এপিলেট ডিভিশনে স্টে করে আটকে রাখে। তারপর দেখা যাচ্ছে এইটার জন্য শুনানির জন্য প্রস্তুতি নিতে হয়। ভাই আমি জানি, ভাই আমি যে সংসার করতেছি, কার সাথে করতেছি, কেমনে করতেছি, এই জন্য আমারও কিছু কষ্ট এখন মানে সহ্য হয়ে গেছে আর কি।